গিয়ে দেখি সে কলেজ মাঠে একটা ছেলের সাথে বসে আছে। তখন আমি ভাবলাম হয়তোবা তার কলেজের বন্ধু, তাই আর কিছু বললাম না। তার কাছে যেতেই তাকে বললাম, আমার জন্য নাকি একটা সারপ্রাইজ রাখছো, কই দাও সেই সারপ্রাইজ। তখন সে আমাকে বলে, আগে তোমার সারপ্রাইজটা দাও। তখন আমি বললাম, না, আগে তোমার সারপ্রাইজটা দাও। তখন সে আমাকে ওই ছেলের দিকে তাকিয়ে বলে, এটা হচ্ছে আমার লাইফ পার্টনার, ক্লাস 8 থেকেই আমাদের রিলেশন। কথাটা শুনতেই কেন জানি আসমান আর জমিন আমার সমান হয়ে গেল। আমি কিছু বলতে না বলতেই আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর ওই ছেলেটার কাছে গিয়ে বললাম, ভাই, এর জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছি। আমার নিজের জীবনের বিনিময়ে হলো আমি তাকে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। তখন ছেলেটি একটা মুচকি হাসি দিয়ে বলল, সে যদি যেতে চায় তাহলে তাকে আমি হাসি মুখেই বিদায় দিব। একটু রাগান্বিত হয়ে ওই ছেলের গালে একটা চড় মারি। ঠিক সেই মুহূর্তে আমার প্রিয় মানুষটা আমাকে তার দিকে ঘুরিয়ে সে চটটা আবার আমার গালেই ফিরিয়ে দিল আর বলল, তোর মতো এরকম মূর্খ ড্রাইভার দিয়ে আমার হবে না, আমার এরকম শিক্ষিত স্ট্যান্ডার্ড ছেলেই লাগে। তখন যেন দুনিয়াদারিটা অন্ধকার মনে হচ্ছিল, কিছু বলার মতো ভাষা নেই, শুধু চোখের কোণে একটু করে অশ্রু নিয়ে হাসতে হাসতে চলে আসলাম সেই মাঠ থেকে। বাসায় এসে মন খারাপ করে বসে থাকলাম, কি করব বুঝতে পারতেছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মন মানছে না তাকে ছাড়া, তাই ছুটে গেলাম আবারও তার কাছে। গিয়ে তাকে ডেকে বাইরে আনলাম। আনার পরে আমি একটা ছেলে হয়ে মেয়ের পা ধরে 35টা মিনিট কান্না করে শুধু তাকে বোঝানোর চেষ্টা করেছি তোকে আমার লাইফে লাগবে, কিন্তু তার কোনো রেসপন্স নাই। সেদিনই বুঝলাম, কারোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়াটাই ঠিক না। আর পেশায় ড্রাইভার হলে তো কোনো নারীর দিকে হাত বাড়ানোই যাবে। 35 মিনিট কান্না করার পরও একটা মেয়ের পা ধরে যখন তার মনটা গলায় নাই, সেদিন থেকেই মেয়েদের উপর থেকে উঠে গেল সব ভরসা। ওই দিন থেকেই মেয়েদের উপর একটা রাগ ঘৃণা জন্ম নিল। সেদিন থেকেই কোনো মেয়েরা দেখতে পারতাম না। বাস, এভাবে কাটতে থাকলো জীবন। এখন আমি এই পর্যন্ত।